দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্তটা কোনো মায়ের কাছেই সহজ নয়। সংসারের চাপ, সময়, দায়িত্ব আর নিজের শরীর, মন সব কিছু মিলিয়ে সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তে নিতে হয়। একবার মাতৃত্বের পুরো পথটা পেরিয়ে আবার নতুন করে সেই পথে হাঁটা সত্যিই সহজ নয়। আমি যখন দ্বিতীয়বার মা হলাম, তখন সবচেয়ে বেশি যে প্রশ্নটা শুনেছি সেটা হলো, আবার ছেলে হয়েছে, সামলাতে পারবি তো? দুটো ছেলেকে মানুষ করতে পারবি? বড় হয়ে ওরা মিলেমিশে থাকবে তো? দুই বৌমা এলে বাড়িতে অশান্তি হবে না তো? প্রথম এই কথাগুলো শুনে মন খারাপ হতো। তারপর একদিন বুঝলাম, এই প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যৎ দেবে না, উত্তর তৈরি হবে আজ আমাদের হাতেই। সেদিন আমি নিজের কাছেই একটা প্রতিজ্ঞা করেছি, আমি শুধু আমার সন্তানদের বড় করব না, তাদের সম্পর্ককেও বড় করে তুলব। আমি কখনো একজনকে আরেকজনের সঙ্গে তুলনা করব না, একজনের সাফল্যকে আরেকজনের ব্যর্থতার মাপকাঠি বানাবো না। বরং ছোটোবেলা থেকেই শেখাবো, একজনের আনন্দ মানে আরেকজনের আনন্দ, একজনের কষ্ট মানে আরেকজনের পাশে দাঁড়ানোর সময়। আমি চাই আমার বড় ছেলে জানুক, তার ভাই তার প্রতিদ্বন্দ্বী নয়, তার জীবনের সবচেয়ে বড় আপন মানুষ। আমি তাকে বলি, তোর ভাইটা পৃথিবীতে এসেছে যাতে তুই কোনোদিন একা না থাকিস। আর যখন আমার ছোট ছেলে বড় হবে, তখন তাকে এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখিয়ে বলবো, দেখ তোর দাদা তোর জন্য কতটা ভালোবাসা দিয়ে তোকে বড় করেছে। তুই যখন ছোট ছিলি তখন তোর দাদা নিজের অনেক ইচ্ছে চুপচাপ সরিয়ে রেখে মাকে ভাগ করে নিয়েছে, সময় ভাগ করে নিয়েছে, খেলনা ভাগ করে নিয়েছে, আদর ভাগ করে নিয়েছে, তোকে কোলে নিয়েছে, আগলে রেখেছে, নিজের ছোট ভাই হিসেবে ভালোবেসেছে। হয়তো তখন সে বুঝেই ওঠেনি, কিন্তু ভালোবাসাটা ছিল একদম নিঃস্বার্থ। আমি চাই ছোট ভাই জানুক, একজন বড় ভাই হওয়া মানে শুধু বয়সে বড় হওয়া নয়, অনেক ত্যাগ, অনেক দায়িত্ব আর অনেক ভালোবাসার নাম। আর বড় ভাই যেন জানে ছোট ভাইয়ের ভালো থাকা তার নিজের ভালো থাকারই একটা অংশ। আমি চাই আমার ছেলেরা যেন শুধু ভাই নয়, একে অপরের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় ভরসা আর সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে ওঠে। একদিন হয়তো আমি থাকবো না, ওদের বাবাও থাকবে না, কিন্তু তখন যদি একজনের প্রথম ফোনটা আরেকজনের কাছে যায়, যদি একজনের বিপদে আরেকজন ছুটে আসে, তাহলে বুঝবো মা হিসাবে আমি সফল হয়েছি। আমি অন্তত এইটুকুই বলতে পারবো, আমি আমার সন্তানদের মনে ভালোবাসার বীজ বপন করেছিলাম, বিভেদ নয়। বাকিটা ঈশ্বরের হাতে। আমি শুধু প্রার্থনা করি, তিনি যেন আমার দুই ছেলেকে এমন মানুষ করে তোলেন যারা সারা জীবন একে অপরের শক্তি, সাহস আর পরিপূরক হয়ে থাকবে।